যুবক ভাইরা, যে যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমল করার মাধ্যমে যদি কেউ জান্নাতে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে হুরের ব্যবস্থা করে দিবে। প্রিয় ভাইরা আমার, আমরা এই দুনিয়ার বুকে চলার জন্য আমাদের প্রিয় মানুষটা হলো আমাদের বিবি। কথা বলেন না কেন, ঠিক না? আমরা চাই জান্নাতের মধ্যে যদি আমাদের হুররা থাকে আমাদের সেবা যত্ন করার জন্য, তাহলে আমাদের মা বোনেরা প্রশ্ন করতে পারেন, তাহলে হুজুর আমরা কোথায় যাব, আমরা কি করব, আমরা কি আমাদের স্বামীর সেবা যত্ন করতে পারবো না? প্রিয় ভাইয়েরা আমার, শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা পুরুষের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্দারনি বানায়া দিবে। যে 70 জন হুরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, ওই 70 জনের হুরকে নেতা হিসাবে তার স্ত্রী থাকবে। শুধু তাই নয়, আমার বউ, আমার স্ত্রী দুনিয়ার বুকে কালো ছিল, দেখতে শ্যামলা ছিল, দেখতে ভালো ছিল না, ঠোঁটটা মোটা ছিল, দাঁত বড় বড় ছিল, দেখতে তেমন ভালো ছিল না, তেমন আকর্ষণীয় লাগতো না। আমার যদি আপনি জান্নাতে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওই হুরদের থেকে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর করে আপনার সামনে হাজির করবে। প্রিয় ভাই আমার, এক নম্বর পুরস্কার, যদি কোন মুসলমান নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। 2 নম্বর পুরস্কার হলো, বান্দা তুমি যদি আমি আল্লাহর নেক আমল করো, আমি আল্লাহকে খুশি করার জন্য যদি তুমি নেক আমল করো, তাহলে একটা নেক আমল করবা, এর বিনিময়ে আমি তোমাকে 10টা পুরস্কারের দান করব, 10টা সওয়াব দান করব। কয়টা? 10টা সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর রাস্তায় যদি 10 টাকা দান করো, এই দুনিয়ার বুকে আমি তোমাকে 100 টাকার ব্যবস্থা করে দেব। 1 টাকা যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে 10 গুণ বৃদ্ধি করে দেব। কয় গুণ? 10 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। এটা কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। এই জন্য আমাদের বেশি বেশি দান করার দরকার আছে না নাই? কোথায় দান করবেন? মসজিদে না মাজারে? মসজিদে না মাজারে? মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমার মায়ের নামে, আমার বাবার নামে আমরা মসজিদে দান করব। যদি আমরা মসজিদের মধ্যে যদি আমার মা বাবার নামে যদি আমরা দান করতে পারি, গত জুমআয় সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে শুধুমাত্র ইল্লাল্লাযীনা আমানু ঈমান সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। এই সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে নেক আমল ওয়া আমিলুস সলিহাত কি ওয়া আমিলুস সলিহাত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান আনবে এবং যারা নেক আমল করবে। তো নেক আমল করার আগে আমাদের কিছু একটা জিনিস বুঝার দরকার, সেটা হলো আমরা যেহেতু দুনিয়ার বুকে আসছি, দুনিয়ার বুকে আসার পর আমরা সকলেই গুনাহগার, আমরা সকলেই পাপ করি, কেউ কম কেউ বেশি। আবার এমনও আছে সওয়াব আমরা নেক আমল করি কি করি না? করি, কেউ কম কেউ বেশি। তাহলে মানুষের মধ্যে 2টা গুণ অনিবার্য। হয়তো সে গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, আর না হয় সে নেক আমল করবে। যখন সে নেক আমল করবে তখন সে গুনাহ থেকে বেঁচে থাকবে। আবার যখন গুনাহের মধ্যে সে লিপ্ত থাকবে তখন
নেক আমল করা থেকে বিরত থাকবে। তাহলে এই গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছেন যে হে আমার বান্দারা, আমি তো তোমাকে দুনিয়ার বুকে পাঠাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সারা জীবন কি তুমি গুনার মধ্যেই থাকবা? আমি তো তোমাকে আমি আল্লাহ তোমাকে বানাইছি, কত মায়া করে তোমাকে বানাইছি, কত মোহাব্বত করে তোমাকে বানাইছি। আমার নিয়ামত খাইয়া, আমার অক্সিজেন গ্রহণ করিয়া, আমার রিজিক খাইয়া তুমি কেমনে শুধুমাত্র গুনাহের মধ্যে লিপ্ত থাকতে পারো? কেমনে পারো? দুনিয়া চলার জন্য, সব কাজ করার জন্য আপনার সময় হয়, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার সময় হয় না। টিভি দেখার সময় হয়, গান বাজনায় যাওয়ার সময় হয়, খেলাধুলা করার সময় হয়, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পা দিল, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ সবলে রাখলো, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে সময় দেওয়ার সুযোগ আমাদের হয় না। তাহলে আমাদের মতো নাখান্দা বান্দা এই দুনিয়ার বুকে আর কেউ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 নম্বর হলো যারা ঈমান আনবে আর যারা নেক আমল করবে। তো ভাইরা আমার, নেক আমল করার জন্য আপনার অতি জরুরি হলো আপনার ঈমান আনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমান আনার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পারতেন আগে নেক আমলের কথা বলেন নাই, আগে বলেছেন ঈমানের কথা, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানটাকে বেশি তাকিদ দিয়েছেন। কি দিয়েছেন? বেশি তাকিদ দিয়েছেন। তাহলে ঈমান যদি কারো থাকে, সে নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহণযোগ্য বান্দা হতে পারবে। কিন্তু যার ঈমান নাই, আমাদের দেশের হিন্দু ভাইরা আছে, তারা কি নেক কাজ করে না? ভালো কাজ করে না? ভালো কাজ করে, কিন্তু তারা ভালো কাজ করার পরও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার পাবে না। কারণ তাদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। ঈমান যদি না থাকে, তাহলে ওই বান্দা যতই ভালো কাজ করুক না কেন, যতই নেক আমল করুক না কেন, যতই কোরআন তেলাওয়াত করুক না কেন, আর যতই মানুষের সাহায্যে আসুক না কেন, 4 পয়সার দাম নাই। সর্বপ্রথম আমাকে ঈমানটা আনতে হবে। ঈমান আনলেই আমরা যেই কাজই করি না কেন, নেক আমল করি না কেন, সেই নেক আমলটা আমাদের কি আমল নামায় সওয়াব লেখা হবে তার বিনিময়ে। প্রিয় ভাইয়ের আমার, এই নেক আমল আমরা শুধু ওয়াজ শুনবো এতটুকুই নয়, আমরা কিছু বাড়িতে কিছু নিয়ে যেতে চাই। সবাই আমরা যখন ওয়াজ মাহফিলে যাই, যাওয়ার পর যদি তবারকের ব্যবস্থা করা হয়, আমরা সকলেই আমরা চাই তবারকটা নিয়ে যাব, ঠিক কিনা? একটা আশা থাকে। তাহলে আমরা এখানে আসছি আল্লাহর ইবাদত করার জন্য, কোরআন এবং হাদিস শোনার জন্য। আমরা আগে আগে মসজিদে আসছি, তাহলে মসজিদে আসে আমরা কি খালি হাতে ফিরে যাব? ফিরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 10টা সুসংবাদ রাখছেন। কয়টা? আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়টা পুরস্কার দান করবে? 10টা পুরস্কার দান করবে। তো ভাইরা আমার, এই 10টা পুরস্কার নিয়ে আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। এবং আমরা আজকের জুমার পর থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নেক কাজ করার জন্য আমরা বেশি অগ্রসর হব। কারণ যে প্রতিযোগিতায় হোক না কেন, যদি প্রতিযোগী যদি শুনতে পারে আজকে কোনো পুরস্কার দেবে না, আল্লাহর কসম সেই
প্রতিযোগিতার মধ্যে তার কখনোই মন বসবে না, ঠিক কিনা? সে জিতে চাইবে না। যখন সে জানতে পারবে না এখানে পুরস্কারের ব্যবস্থা আছে, তখনই তার মনটা চাইবে আমাকে ভালোভাবে দৌড় দিতে হবে, আমাকে ভালোভাবে প্রতিযোগী গ্রহণ করতে হবে, প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? নিতে হবে। তাহলে আমরা যদি 10টা পুরস্কারের কথা জানি, তাহলে আমাদের অন্তর থেকে, আমাদের মন থেকে আস্তে আস্তে নেক আমলের দিকে আমরা ধাপিত হব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, যেই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দা নেক আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আমার যে বান্দারা এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ঘোষণা করেন, বান্দারে আমি তোমাকে জান্নাত দান করব। আমাদের প্রশ্ন উঠতে পারে কেমন জান্নাত? যেই জান্নাতের মধ্যে হুম ফিহা খালিদুন, যদি কোন মুসলমান ওই জান্নাতের মধ্যে প্রবেশ করে, দুনিয়ার কোন মানুষ জান্নাত থেকে কেউ বের হতে পারবে না। একবার যদি কোন মুসলমান জান্নাতের মধ্যে ঢোকে, ওই জান্নাত থেকে দুনিয়ার কেউ বের হতে পারবে না, বের হতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামতের ব্যবস্থা করেছেন, যেই নাজ নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার তলদেশে নহর প্রবাহিত হতে থাকবে। কেমন নহর? ওই নহরে যদি কোনো বান্দা একবার প্রাণ করে, তাহলে প্রিয় ভাইয়ের আমার, দুনিয়ার যত সুস্বাদু খাবার আছে সব সুস্বাদু খাবার ভুলে যাবে। শুধু তাই নয়, যুবক ভাইরা, যে যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমল করার মাধ্যমে যদি কেউ জান্নাতে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে হুরের ব্যবস্থা করে দিবে। প্রিয় ভাইরা আমার, আমরা এই দুনিয়ার বুকে চলার জন্য, আমরা এই দুনিয়ার বুকে চলার জন্য আমাদের প্রিয় মানুষটা হলো আমাদের বিবি। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা চাই জান্নাতের মধ্যে যদি আমাদের হুররা থাকে আমাদের সেবা যত্ন করার জন্য, তাহলে আমাদের মা বোনেরা প্রশ্ন করতে পারেন, তাহলে হুজুর আমরা কোথায় যাব, আমরা কি করব, আমরা কি আমাদের স্বামীর সেবা যত্ন করতে পারবো না? প্রিয় ভাইয়ের আমার, শুনে রাখুন, শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা পুরুষের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্দারনি বানায়া দিবে। যেই 70 জন হুরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, ওই 70 জনের হুরকে নেতা হিসাবে তার স্ত্রী থাকবে। শুধু তাই নয়, আমার বউ, আমার স্ত্রী দুনিয়ার বুকে কালো ছিল, দেখতে শ্যামলা ছিল, দেখতে ভালো ছিল না, ঠোঁটটা মোটা ছিল, দাঁত বড় বড় ছিল, দেখতে তেমন ভালো ছিল না, তেমন আকর্ষণীয় লাগতো না। আমার যদি আপনি জান্নাতে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওই হুরদের থেকে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর করে আপনার সামনে হাজির করবে। প্রিয় ভাই আমার, এক নম্বর পুরস্কার, যদি কোন মুসলমান নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। 2 নম্বর পুরস্কার হলো, বান্দা তুমি যদি আমি আল্লাহর নেক আমল করো, আমি আল্লাহকে খুশি করার জন্য যদি তুমি নেক আমল করো, তাহলে একটা নেক আমল করবা, এর বিনিময়ে আমি তোমাকে 10টা পুরস্কারের দান করব, 10টা সওয়াব দান করব। কয়টা?
10টা সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর রাস্তায় যদি 10 টাকা দান করো, এই দুনিয়ার বুকে আমি তোমাকে 100 টাকার ব্যবস্থা করে দেব। 1 টাকা যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে 10 গুণ বৃদ্ধি করে দেব। কয় গুণ? 10 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। এটা কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। এই জন্য আমাদের বেশি বেশি দান করার দরকার আছে না নাই? কোথায় দান করবেন? মসজিদে না মাজারে? মসজিদে না মাজারে? মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমার মায়ের নামে, আমার বাবার নামে আমরা মসজিদে দান করব। যদি আমরা মসজিদের মধ্যে যদি আমার মা বাবার নামে যদি আমরা দান করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন